আজকের ভিডিওর বিষয় হলো স্কিনি ফ্যাট। যারা প্রথমবার কথাটা শুনছেন তাদের অবশ্যই মনে হচ্ছে যে স্কিনি আর ফ্যাট দুটো সম্পূর্ণ বিপরীত অর্থযুক্ত শব্দ পাশাপাশি কী করছে। স্কিনি ফ্যাট বলতে আমরা রেফার করি সেই ব্যক্তিদের যাদেরকে বাইরে থেকে তো স্লিম দেখায়, যাদের ওয়েটও নর্মাল, কিন্তু তাদের শরীরে ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি মাসের তুলনায়। এবার মনে হতে পারে যদি ফ্যাট পার্সেন্টেজ বেশি হয় তাদেরকে মোটা কেন দেখায় না। এর উত্তর দিতে হলে আমাদেরকে দু ধরনের ফ্যাট নিয়ে কথা বলতে হবে। এক ধরনের ফ্যাট যেটা আমাদের স্কিনের নিচে থাকে, যেটা বাইরে থেকে দেখা যায়, তাকে বলা হয় সাবকুটিনিয়াস ফ্যাট। যে ফ্যাট দেখা যায় না সেটা হলো ভিজারাল ফ্যাট। এই ভিজারাল ফ্যাট আমাদের মেজর অর্গান যেমন কিডনি, হার্ট, লিভার এদের আশেপাশে জমা হয়। এই ভিজারাল ফ্যাট সাবকুটিনিয়াস ফ্যাটের থেকে অনেক বেশি হার্মফুল, অনেক বেশি ডেঞ্জারাস, কারণ এটা ইনফ্ল্যামেটরি ফ্যাট। এই ফ্যাট আমাদের ক্রনিক কিডনি ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো আরও অনেক কন্ডিশনের জন্য একে দায়ী করা যেতে পারে। এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র রোগা ব্যক্তিদের শরীরেই ভিজারাল ফ্যাট থাকে। যারা ওবিস, ওভারওয়েট, তাদের শরীরে অবশ্যই ভিজারাল ফ্যাট আছে, আর তারা এটা খুব ভালো করেই জানেন যে তাদের ডায়াবেটিস, ফ্যাটি লিভার বা কিডনি ডিজিজ হওয়ার চান্স অনেক বেশি। তারা অবশ্যই কোনো না কোনো স্টেপ নিচ্ছেন তার জন্য। কিন্তু যারা স্লিম, তাদের মধ্যে একটা মিসকনসেপশন থেকে থাকে যে তাদের এক্সারসাইজ করার কোনো প্রয়োজন নেই, তারা যা কিছু খেতে পারেন। এই ভুল ভাবনা চিন্তার কারণে তাদের হেলথ রিস্ক অনেক সময় অনেক বেশি বেড়ে যায়। ভিজারাল ফ্যাটকে কম করার জন্য আমাদের প্রত্যেকের এক্সারসাইজ করা দরকার। এখানে আমি কার্ডিও অর্থাৎ রানিং, সাইক্লিং, জগিংয়ের থেকে স্ট্রেংথ ট্রেনিংয়ের ওপর বেশি জোর দেবো, কারণ মাসেল মাস তৈরি হলে ফ্যাট পার্সেন্টেজ অটোমেটিক্যালি কমে যাবে। আর মাসেলকে ট্রেন করতে গেলে আপনার জিমে যাওয়াটা জরুরি নয়। আপনি ঘরে বসে বডি ওয়েটকে কাজে লাগিয়ে মাসেলকে ট্রেন করতে পারেন। আপনার বাড়িতে অ্যাভেলেবেল যে কোনো হেভি ওয়েটকে কাজে লাগানো যেতে পারে। সেটা রেজিস্ট্যান্ট ব্যান্ড একটা ভালো অপশান স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য। এক্সারসাইজের পাশাপাশি হেলদি ইটিং হলো মাস্ট। রিফাইন্ড কার্বস, ট্রান্সফারযুক্ত রিফাইন্ড অয়েল, এগুলোকে যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনার শরীরের কোনো ভালো কাজে এগুলো লাগে না। এছাড়া হাই কার্বোহাইড্রেট ডায়েটও কিন্তু ভিজারাল ফ্যাটের জন্য দায়ী। তাই কার্বোহাইড্রেটের পরিমাণ খানিকটা কমিয়ে তার জায়গায় ফাইবার, ভালো ফ্যাট, প্রোটিন এগুলো অ্যাড করুন। মনে রাখবেন, ভিজারাল ফ্যাট প্রত্যেক দিন আপনার মেজর অর্গানগুলোর ক্ষতি করছে, কারণ ওটা ইনফ্ল্যামেটরি ফ্যাট। তাই দ্রুত অ্যাকশন নিন আর আপনার কিডনি, লিভার, হার্টকে সেভ করুন।